রমাদান মাস আসলেই আমাদের কিছু ফতোয়া আসে। তারাবি 8 রাকাত না 12 রাকাত না 20 রাকাত না 32 রাকাত না 33 রাকাত না 50 রাকাত, এখন কোনটা পড়ব? আমার কিছু আল হাদিসের ভাইরা তারা একটি হাদিস নিয়ে তারা বেশি গবেষণা করে। সেটা হলো আল্লাহর নবী ইশার সালাতের পরে রমজানের আগে বা রমজানের ভিতরে 8 রাকাত নামাজ আদায় করতেন। আমার কিছু ভাইরা তারা ঠিক বলে যে না, তারাবির নামাজ 8 রাকাত। এবার একটু ভালো করে বোঝেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনীতে ছিল না। আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের দ্বিতীয় নাম্বার খলিফা, অদ্য জাহানের রাষ্ট্রপ্রধান, সুবহানাল্লাহ বলবেন না, যিনি দুনিয়া থেকে আশারায়ে মুবাশশারার জান্নাতের দ্বিতীয় নাম্বারের সার্টিফিকেট তিনি গ্রহণ করেছেন, সেই হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার মসজিদের ভিতরে ঢুকলেন। ঢুকে দেখেন মানুষ এলোমেলো আকারে নামাজ আদায় করতেছে। কেউ ওই জায়গায়, কেউ অমুক জায়গায়, কেউ তমুক জায়গায়, কেউ বারান্দায়, 2 জন 4 জনকে সাথে করে নিয়ে। আজকে এই কথাগুলো কেন বলছি? এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার সমস্ত সাহাবীকে থামিয়ে দিলেন। উবাই ইবনে কাহাবের নেতৃত্বে উবাই ইবনে কাহাবকে ইমামতির জায়গায় দাঁড়িয়ে দিয়ে সবাইকে কাতারে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে করেন। দাঁড়িয়ে দেওয়ার পরে মসজিদের নববী তো এখনো চলমান, তিনি 20 রাকাত তারাবির নামাজ আদায় করেছেন। আর একটু জোরে বলেন, এখনো চলমান 20 রাকাত। এখন আমরা অনেকে মনে করি যাই 8 রাকাত পড়ব, পিছন দিক দিয়ে ভাইকে চলে যাবে। কিছু লোক আছে যারা 8 রাকাতের মুসাল্লি সামনের কাতারে দাঁড়ায়, ওই 8 রাকাত হওয়া মাত্র একদম সালাম প্রেরণের মাধ্যমে কি ঠিক থাকে কি না থাকে একদম হেদলি পিছন দিয়ে ভাইকে চলে যায়। আপনাদের এলাকায়, আপনাদের মসজিদে মনে হয় নেই, 2 একজন আছে। ভালো করে শোনেন ভাই, আমি সভাপতিকে বলবো ভাই 2-1 মিনিট যদি আজকে লেট হয়, সাবানের শেষ জন্য আমাকে সময় দেওয়া লাগবে আজকে। ভাই ভালো করে বোঝেন, এই বৈশিষ্ট্য, এই চরিত্র আমাদের পরিবর্তন করা লাগবে। কেন? মানকাম, আমি গত জুমায় বলেছিলাম, মানকাম ঈমানা ওয়া ইহতিসাব। তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করো। তাহলে দাঁড়িয়ে ইবাদত বলতে আমরা কি বুঝি? আমরা নামাজ, তারাবির নামাজ আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করি। 1 রাকাতে যদি 70 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়, আর হত সারা তারাবি 20 রাকাত পড়তে তো সমস্যা কোথায়? কোথায় সমস্যা তোমার? তারাবি যদি 20 রাকাত পড়তে ভালো না লাগে, তাহলে যেখানে 8 রাকাত হয় সেখানে হওয়া লাগে। আমি বেরোনোর কোনো ক্ষমতা নেই, কিন্তু আমাদের এখানে নামাজ হবে 20 রাকাত। আমাদের এখানে কয় রাকাত হবে? বলেন 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 বলেন। 20 রাকাতের পক্ষে আছি তো ইনশাআল্লাহ। আমরা 20 রাকাতের পক্ষে, আমরা 8 রাকাতের পক্ষে না, আমরা 12 রাকাতের পক্ষে না। এখন এই মসজিদে নববীতে যেটা চলমান আছে আমরা সেটাই পড়বো, আমরা তার পক্ষেই আছি আমরা। কারণ 1 রাকাত নামাজে যদি 70 রাকাত নামাজের সওয়াব হয়, এবার আপনি ক্যালকুলেটর দিয়ে আপনি হিসাব করেন 20 রাকাত নামাজে কত রাকাতের সওয়াব পাবেন আপনি। আপনি হিসাব করেন। আপনি
আপনি নিজেও পড়বেন না, অপারকেও পড়তে দেবেন না, আবার কানাঘুষা আপনি করবেন, ওরে এত কষ্ট করে লাভ নেই, আমরা 8 রাকাত পড়ব। আপনার দরকার নেই, আপনি বাড়িতে ঘুমাই দেখেন, তো মানুষকে ডিস্টার্ব করবেন না, আপনি নিজে পড়বেন না, অপারকে ডিস্টার্ব করবেন না। তাহলে আমরা তারাবির নামাজ আদায় করব কয় রাকাত বলেন? সবাই একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আমরা 20 রাকাতের পক্ষে, কারণ আমরা দাঁড়িয়ে, কারণ হযরতে ওমর তো আর আমাদের মতন গরু ছাগল না, যিনি জান্নাতের 2য় নাম্বার সাহাবী ছিলেন। তিনি বলেছেন, তিনি জারি করে দিয়েছেন, আর এখন পর্যন্ত সেই মসজিদে নববীতে চলমান আছে। সুতরাং মহান রব্বি কারিম তিনি যেন আমাদের এই মাহে রমজানে, তিনি যেন আমাদের মাহে রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দিয়ে, তিনি মহান রব্বি কারিম তিনি যেন আমাদেরকে মাহে রমজানের বরকত তিনি যেন দান করেন, বলেন আমিন। আর একটা বিষয়, সেটা হলো, এখন বিষয়টা হলো যে আমরা মনে করি যে মাহে রমাদানে, যেহেতু মা বোনরাও শুনতেছে, মাহে রমাদানের যে আপনার ইফতারির দোয়া কি দিনের বেলায় পড়লে কি রোজা ভেঙে যাবে কিনা? না ভাই, এতে রোজা ভাঙবে না, নাই বন্ধ করার দরকার নেই, এতে রোজা ভাঙবে না। এবার একটা বিষয়, ছোট্ট ছোট্ট 5 মিনিট আছে, যেহেতু কিছু কিছু কারণে যদি এই কারণগুলি আমাদের ভিতরে যদি দেখা দেয়, তাহলে আমরা মনে করি মনে হয় রোজা ভেঙে গেছে। আমাদের এই ছোট্ট মাসালাগুলো আমাদের সহি আকারে একটু জানার দরকার আছে না নাই বলো তো ভাই? এবার শোনেন, আমার বাপ বয়সে যারা, আমি আগেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, বুকে হাত দিয়ে মন খারাপ করবেন না। মনে করেন সাপোজলি ভাবে আপনি রোজা রাখার জন্য সারি খাইছেন, রোজা রাখার জন্য সারি খেয়েছেন, আপনি ফজরের নামাজ পড়ে আপনি ঘুমিয়ে গেছেন, কোনো কারণবশত আপনার হঠাৎ করে গোসল ফরজ হয়ে গেছে, মিলন ছাড়াই গোসল ফরজ হয়ে গেছে স্বপ্নের মাধ্যমে। এখন আমরা কি মনে করি যে মনে হয় রোজা ভেঙে গেছে? না, এতে রোজার কোনো ক্ষতি হবে না, রোজার কোনো ক্ষতি হবে না। এবার একটু খেয়াল করেন, তাহলে এই 1 নাম্বার গেল, যে শব্দের মাধ্যমে যদি গোসল ফরজ হয়, এতে আপনার আমার রোজা নষ্ট হবে না। 2 নম্বরে আসেন, যে আমরা মনে করি যে হঠাৎ করে দাঁত মাছ দিছি বা দাঁতের গুঁড়া দিয়ে রক্ত বেরোয় গেছে, 2-1 ফোঁটা রক্ত পড়েছে, আমরা মনে করি যে আজকে আমার রোজাটাকে নষ্ট হয়ে গেল বা হালকা হয়ে গেল। না ভাই, রোজা হালকা হওয়ার কোনো সিস্টেম নাই, এর থেকে ফিরে আসা লাগবে আমাদের। আপনাকে রোজা নষ্ট হবে আপনার যদি কোনো কারণবশত আপনি অ্যাক্সিডেন্ট করেছেন বা মারাত্মক কোনো সমস্যা হলো, আপনার শরীর থেকে যদি রক্ত বাহির হয়ে যদি গড়িয়ে পড়ে, তাহলে ওই রোজাটা আপনার নষ্ট হয়ে যাবে। সম্মানিত প্রিয় মুসলিম উম্মাহ, 3 নাম্বার যে বিষয়টা, আমরা অনেকে আছি রোজা রাখিনি, রোজা রাখিনি, এই রোজা না রাখার কারণে রোজা যারা রাখে অনেকে আছে, অবশ্যই আপনাদের এলাকায় আছে কিনা আমার জানা নেই, আমি তো আপনাদের এলাকায় নতুন, দেখবেন অনেকে সুক্তান দেওয়ার অভ্যাস আছে। এই সুক্তান দেয় এমন কায়দায় রোজাদারের কষ্ট হয়। এই সুক্তান যারা দেন, এবার তিরমিজি শরীফের একটি হাদিসের একটা অংশ বলছি, শোনেন। আপনারা যদি আমার উপরে রাগ করেন, আমার কিছু করার নেই। আপনার শরীয়তের ওজর ছাড়া, শরীয়তের ওজর ছাড়া, বলেন শরীয়তের, সবাই বলেন শরীয়তের ওজর ছাড়া যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত করে একটি রোজা নষ্ট করে দিনের বেলায় খাবার খায়, এবার শোনেন, আমি আপনাদের কাছে প্রশ্ন করবো, 1 বাক্যে উত্তর দেবেন।
মুসলমানের জন্য কুত্তার গোশত খাওয়া কি কথা কয় না? মুসলমানের জন্য শুকরের মাংস খাওয়া কি? মুসলমানের জন্য মানুষের পায়খানা খাওয়া কি? বিশ্বাস করো, যারা শরীয়তের ওজর ছাড়া রোজা না রেখে খাবার খাওয়ার কাও আমি রোজা থাকতে পারতেছি না, আমার গ্যাসের সমস্যা, বিশ্বাস করো শুকরের মাংস খাওয়া যেমন হারাম, বিনা কারণে দিনের বেলায় রোজার মাসে ভাত খাওয়াও তদরূপ হারাম। এইবার যারা মনে করতেছেন যে হুজুর মাঝে মাঝে তো রোজা কাজের কারণে ভাঙ্গে ফেলি, আরে ভাই কাজ আপনি একবেলা কমিয়ে দেন, কাজ একবেলা কমিয়ে দেন, কারণ এই রোজা চলে গেলে, একটা রোজা আপনার জীবন থেকে চলে গেলে আপনি একটা রোজা আপনি আগামীতে পাবেন, এই গ্যারান্টি আপনার কাছে নেই। এই রোজা কত বড় একটা নিয়ামত, রোজা কত বড় একটা নিয়ামত, আপনার জান্নাতে যাওয়ার একটি মাধ্যম।